বিচার না হওয়ার যে মানসিকতা দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে, সেই মানসিকতায় আরো দিনে দিনে ধর্ষক তৈরি করছে। দুঃখের বিষয়, আমরা আজকের এই দিনও আমাদের এই দেশের বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতি, ধর্ষণ পরবর্তীতে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, সেই সব গল্প কাহিনী আপনাদের সামনে বলতে হচ্ছে। আমরা দুঃখিত এজন্য যে আমাদের বোনদের, আমাদের সহপাঠীদের, আমাদের মাদের আমরা দেশে নিরাপত্তা দিতে পারছি না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন, যারা জুলাইয়ের স্পিরিট, ৭১ স্পিরিট, এদেশের সকল গণ আন্দোলনের স্পিরিটকে ধারণ করে তাদের আত্মপ্রকাশ করে। আমরা আত্মপ্রকাশের পর থেকে আমরা দেখছি যে এই বাংলাদেশে অসংখ্য, আজকেও মনে ৪-৫টা ধর্ষণের খবর এসেছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জুলাইয়ে যখন গণ আন্দোলন শুরু হয়, শুরুতে আমাদের বন্ধুর উপস্থিত ছিল ৪-৫ জন। পরবর্তীতে আমরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এখানে আমরা আন্দোলন করেছি, সেখানে আমরা আমাদের বন্ধুদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করেছি এবং তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করেছি। পরবর্তী দেখা যায় আন্দোলন যখন বড় হয়, আমাদের বন্ধুদের অংশগ্রহণ ৫০% বেশি দাঁড়ায়। বন্ধুগণ, সেই ৫০% বেশি অংশগ্রহণ ছিল এই কারণে আমি মনে করছি আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে পেরেছি যেখানে আমাদের বন্ধুরা এসে আমাদের পাশে দাঁড়াতে পারতেন, তাদের কথা বলতে পারতেন, তারা সংগ্রাম করতে পারতেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা আবার দেখতে পাচ্ছি এমন এক বাংলাদেশ যেখানে পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন সেই ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মতো কাজ করছে। আমরা তাদের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। আমরা দেখেছি বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, সেখানে দর্শকদেরকে ধরতে গরিমেশি, এখানে খুন হচ্ছে, খুনিদেরকেও ধরতে গরিমেশি। শুক্রবার বাইতুল মুকাররমে জঙ্গিরা মিছিল দিয়েছে, এখানকার যে ইসলামের নামে এখানে সন্ত্রাস কায়েম করতে চায় নিষিদ্ধ সংগঠন, তারা মিছিল দিয়েছে, সেখানে আমরা দেখেছি প্রশাসনের গরিমেশি। আমরা প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে জানাতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই রাষ্ট্রীয় ধ্বজভঙ্গ প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা সেই ফ্যাসিবাদের প্রেসক্রিপশন যদি আর মেনটেন করেন, আমরা কিন্তু আর এক বিন্দু সহ্য করব না। আমরা কিন্তু জুলাইয়ে রক্ত দিয়েছি, আপনারা আবার জুলাই ডেকে আনবেন না। আমরা জুলাইয়ে এদেশের যে খুনি ছিল ফ্যাসিবাদী হাসিনাকে আমরা হঠাৎ সক্ষম হয়েছি, আমরা আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামাতে সক্ষম হয়েছি। আমাদের একটা দুর্বলতা হয়েছে, আমরা মনে করছি সেটা এই যে ধ্বজভঙ্গ প্রশাসন, তাদেরকে কান ধরে উঠবস করাতে পারি না। কিন্তু আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, এই ধ্বজভঙ্গ প্রশাসন, ধ্বজভঙ্গ বিচার ব্যবস্থা আপনাদেরকে কিন্তু ছাত্ররা যেদিন ধরবে আপনারা পালানোর সুযোগ পাবেন না। আমাদের এক শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যার অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে, এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কই বিচার, কই কই সে? আমরা তো সেই সংস্কৃতি থেকে বের আসতে পারি না স্যার। আমি আজকের এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের খুনিদের, এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন জাতির সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন। সকল নারীরা আমাদের এই রাজনৈতিক পট পরিবর্তনে অসীম সাহসী ভূমিকা রেখেছেন, সেই সকল নারীদেরকে নিয়ে সেলিব্রেট করব। আমরা সেই সকল নারীদেরকে বাহবা জানাবো, সেই সকল নারীদেরকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে লিখব। আজকে কথা ছিল সেই দিন উদযাপন করবার, কিন্তু আজকে আমরা 7 বছরের ছোট্ট শিশু আসিয়ার জন্য, আসিয়ার ধর্ষকদের বিচারের জন্য রাজপথে সময় কাটাচ্ছি। এটি আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, খুবই বেদনার বিষয়। বন্ধুগণ, আওয়ামী লীগ আমলে আমরা যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে দেখেছি, সেই বিচারহীনতার সংস্কৃতি ধর্ষক তৈরি করেছে। এই বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ করবার পরে পার পেয়ে যাওয়ার যে মানসিকতা, পার করে দেওয়ার যে মানসিকতা, বিচার না হওয়ার যে মানসিকতা দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে, সেই মানসিকতায় আরও দিনে দিনে ধর্ষক তৈরি করছে। বাংলাদেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে এই সকল রকমের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দেবার জন্য। আমরা
বুকের তাজা রক্ত দিয়ে, 2000 শহীদ নিজেদের জীবন দিয়ে, 30,000 আহত নিজেদের অঙ্গহানি করে এই বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছিল। এই জন্যই যে আমাদের যেই সকল নারীরা জুলাই গণঅভ্যুত্থানে অসীম সাহসী ভূমিকা রেখেছিল, তারা নিরাপদে রাস্তায় চলাচল করবে, আমাদের ছোট্ট শিশুরা নিরাপদে খেলাধুলা করবে, তাদেরকে কেউ কোনো বাধা দিবে না। কোনো লোলুপ দৃষ্টি আমাদের বোনদের প্রতি, আমাদের মায়েদের প্রতি, আমাদের শিশুদের প্রতি, নারীদের প্রতি কোনোভাবে দৃষ্টি দিবে না। কিন্তু আমরা দেখলাম যে গত 1 মাস ধরে আমরা অনেকগুলো ধর্ষণের কাহিনী জেনেছি। শুধুমাত্র এক আসিয়ার জন্য আমরা দাঁড়াইনি, শুধুমাত্র একজন ধর্ষকের বিচারের জন্য আমরা দাঁড়াইনি। গত 1 মাস ধরে আজকেও আমরা, গতকালকে এত নির্মম একটি ধর্ষণের ঘটনার পরেও আসিয়া যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হসপিটালের বেডে, তখনও আমরা আজকে সন্ধ্যার পরেও একাধিক ধর্ষণের খবর শুনতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সুস্পষ্টভাবে বলে দিব যে আপনাদেরকে বসানো হয়েছে মন্ত্রিত্ব উপভোগ করবার জন্য নয়, আপনাদেরকে বসানো হয়েছে এই যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে ভেঙে দেওয়ার জন্য।